গরম ভাতে একবার এইরকম ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর আজকের এই ছোটো মাছের চচ্চড়ি অত্যাধিক পরিমাণে তেল বা মশলা কোনোটাই ব্যবহার করব না। খুবই সাধারণ তেল মশলা দিয়ে আমি আজকের এই রান্নাটি করে দেখাবো। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বরবটি। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণের লবণ। এবার বরবটি আর আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর বরবটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করছি না। হলুদ ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে আলু আর বরবটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটাতে সবজির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে আলু আর বরবটিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যেহেতু রান্নাটা আমি অল্প তেল দিয়ে তৈরি করব, তাই তেলটা আমি এখানে অল্প করে দিয়েছি। তা না হলে বেগুনগুলো ভাজার সময় অনেকটাই তেল টেনে নিত। তো সব সবজিগুলোকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম কিছুটা পরিমাণে লবণ। এবার হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই গরমে দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম হালকা তেল মশলা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। মশলাগুলো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2 মিনিট পর সবজিগুলো আমার 70% সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে ছোটো মৌরলা মাছগুলো এরকম কড়াইতে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। অনেক সময় কি হয়, ছোটো মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যায়, তাই তেলটা প্রথমে ভালো করে গরম করে নিলে মাছগুলো আর ভেঙে যাবে না, খুব সহজেই মাছগুলো উঠে আসবে। তো দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে, আর একটা মাছও ভাঙছে না। তো উল্টে পাল্টে মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছগুলোকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণ সরষের তেল, আর দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। ফোড়নটা প্রথমে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব কয়েক টুকরো টমেটো। টমেটো টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো শুকনো উপকরণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সব কিছুর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নাটা আমি একদম অল্প তেল মশলা দিয়ে করছি।
তো সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে গরম জল। তো জলটা দিয়ে সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটিকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। তো আলু আর বরবটি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ সরষের তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন রেসিপিটা আমার একদমই রেডি। আপনারাও একবার এইভাবে অল্প তেল মশলা দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি রান্না করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।